খুব সহজ পদ্ধতিতে এইভাবে চিকেনের পাতলা ঝোল কি যে দুর্দান্ত লাগে গরম গরম ভাতে, না দেখলে বুঝতে পারবে না। তাহলে রেসিপিটা চলো শুরু করা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি, চিকেনের পাতলা ঝোল রেসিপি। এখানে নিয়েছি আমি ফার্মের চিকেন, কিন্তু এইভাবে রান্না করলে না মনে হবে দেশি চিকেনের ঝোল খাচ্ছ, এতটাই দুর্দান্ত হয়। তো চলো, চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সর্ষের তেল দেখতে পেলে, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি কিছুটা, তারপর টমেটো আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। বাস, এখন এটাকে আমি ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেবো। সময় হাতে না থাকলে 15 মিনিট বা 20 মিনিটের জন্য কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে পারো, কিন্তু একটু সময় ম্যারিনেট করে রাখলে কিন্তু এই ঝোলটা ভালো লাগে। তো চলো, ভালো করে একদম হাত দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে মেখে রেখে দিই। মাখার উপরেও কিন্তু অনেকটাই স্বাদ হয় এই রান্না। তো ভালো করে একদম সুন্দর করে মেখে নিচ্ছি। আর সত্যি কী যে ভালো লাগে, এই শীতে এইভাবে চিকেনের ঝোল না খেলে একদম পস্তাতে হবে। ঢাকা দিয়ে রেখে দিলাম। তো আধা ঘন্টা হয়ে গেছে, চলে এলাম আমি কড়ার মধ্যে। তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, আর তেলটা ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে দিয়ে দিলাম আলু। এভাবে আমি একটু বড় বড় করে আলুটা কেটে নিয়েছি, দিয়ে দিলাম নুন। এখন নুন দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। তো আলুটা এইভাবে ভেজে নিলে কিন্তু এতে খুবই ভালো লাগে। আলুটা এই যে লালচে লালচে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। দিয়ে দিলাম ওই তেলের মধ্যে তেজপাতা, সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ। আমি 2-3টে পেঁয়াজ আর কি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব। এভাবে বেশি একটা কিন্তু পেঁয়াজ আমি দেইনি, বেশি পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগবে না। মানে আমি 3টের মতো হয়তো পেঁয়াজ দিয়েছি 1 কেজি মাংসের মধ্যে। যাই হোক, এখানে পেঁয়াজটা কিন্তু অল্প হালকা ভাজা হয়েছে, বেশি না। দিয়ে দিলাম রসুন আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা থেতো। তো কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কাগুলো হয়, সেই পাকা লঙ্কাগুলোকে আমি একটু বেছে বেছে নিয়েছি, তাহলে ভালো লাগে ঝোলটা দেখতে আর কালারটা দারুণ হয়। সেই জন্য রসুন আর ওই কাঁচা লঙ্কা বললাম না, তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। তো থেতো করে কিন্তু নিয়েছি, এটা কিন্তু পেস্ট করে নিইনি। এইভাবে রান্না করে একবার দেখো। দিয়ে দিয়েছি একটুখানি নুন, লাল লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। দেওয়ার পর আমি কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পেয়েছো। ওই মশলাটা ভাজা ভাজা হওয়ার পরে কিন্তু ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে দিলাম। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়ানোই থাকবে। এইভাবে আমি নাড়াচাড়া করে নেব, মানে চিকেনটা অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে, এইভাবে নাড়াচাড়া করব। তো একটুখানি আমি মানে ফটোর জন্য করছিলাম। যাই হোক, এখানে ভালো করে আমি গ্যাসের আঁচটা বাড়ানোই থাকবে বললামই, ভালো করে। আর গ্যাসের আঁচটা যখন বাড়ানো থাকে না, এইভাবে ভাজা ভাজা করলে তখন দেখবে জলটা কিন্তু উঠবে না চিকেন থেকে। তো অনেকক্ষণ ভরেই কিন্তু আমি 10-15 মিনিটের মতো আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি চিকেনগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। আমি যে পদ্ধতিতে রান্না করছি একদম এই পদ্ধতিতে রান্না করে দেখো, মানে বলতেই হবে দুর্দান্ত হয়েছে এই চিকেনের ঝোলটা। তারপর দিয়ে দিলাম একটুখানি সামান্য চিনি। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। কী যে ভালো লাগে, অনেকে ফার্মের চিকেন কিন্তু ভালোবাসে না, মানে ফার্মের চিকেনের ঝোল এগুলো ভালোবাসে না, কিন্তু এইভাবে রান্না করে দিলে বুঝতেই পারবে না কী খাচ্ছে, এতটাই ঝোলটা টেস্টি হয়। বললাম না, দেশি চিকেনের ঝোলকেও হার মানাবে এইভাবে যদি এই ফার্মের চিকেন রান্না করা যায়। যাই হোক, অনেক কথা বলতে বলতে এখানে নাড়াচাড়া করতে করতে আমার কিন্তু মাংসটা অনেকটা ভাজা ভাজাও হয়ে গেছে। অনেকটা ভাজা ভাজা হওয়ার পরে জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, আধা চামচের মতো দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো। বাস, এখন আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। যেহেতু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি, সেই জন্য আর একটু নাড়াচাড়া করে নেব। এখন গ্যাসের আঁচটা আমি একটু হালকা কম করে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, মানে মিডিয়াম করে দিলাম। তো কিছুক্ষণ পর আমি দেখতে হবে নিচে যাতে না লেগে যায়, কারণ আমি অনেকক্ষণ ভাজা ভাজা করেছি, সেই জন্য কিন্তু জলটা অনেকটাই টেনে নিয়েছে ওই ভাজা ভাজা হওয়ার সময়। সেই জন্য দেখতে হবে যে নিচে যাতে না লেগে যায়। আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো কি সুন্দর একদম নিচ থেকেও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর একবারই ঢাকা দিয়েছি, আমি বারবার ঢাকা দেবো না। একটু নাড়াচাড়া করে একটু সামান্য জল দিয়ে এখন আমি কিন্তু কষাতে থাকবো। আমি গ্যাসের আঁচটা কিন্তু এখন বাড়ানো আছে, জল দিয়ে ভালো করে আমি এখন চিকেনটাকে কষাবো। বললাম না, বেশি যদি ঢাকা দিই তাহলে কিন্তু একদম ভেঙে যাবে, যেহেতু এমনি ফার্মের চিকেন। অল্প সময়ের জন্য ঢাকা দিয়েছিলাম, চিকেনটাও যেমন সফট হয়। আর এইভাবে রান্না করে দেখো, আর একদমই ঢাকা দেবে না। এখন জল দিয়ে শুধু চিকেনটাকে কষাতে হবে। তো জল দিয়ে চিকেনটাকে কষিয়ে নিলে এইভাবে সত্যি দুর্দান্ত লাগে। তো দেখো, অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দর তেল ভেসে উঠেছে আর কত সুন্দর লাগছে না। একটু পরপরই নাড়াচাড়া করে নিচ্ছি, জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষালে তখন আর ঢাকা দেওয়ার অতটা প্রয়োজন হয় না, জল দিয়ে যদি কষানো হয়। যাই হোক, মাংসটা আমার কষানো হয়ে গেছে, দেখে বুঝতেই পারলে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, কারণ আমি যেহেতু চিকেনের একটা পাতলা ঝোল বানাবো, সেই জন্য জলটা আমি একটু বেশি করেই দিয়ে দিলাম। কি যে ভালো লাগছে না দেখতে, এতটা গন্ধটাও কি সুন্দর বেরিয়েছে, মানে কি বলবো। বললাম না, এইভাবে শীতের দিনে পিকনিকেও কিন্তু তোমরা খেতে পারো, গরম গরম ভাতে, ধোয়া ওঠা ভাতে। আর ধোয়া ওঠা মাংসের পাতলা ঝোল দুর্দান্ত লাগে খেতে। আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু বললাম পাতলা করব, সেই জন্য।
তো চলো এখন আমি একটুখানি বলক ওঠার অপেক্ষায় থাকি। তো তো দেখো এখন সুন্দর কিন্তু বলক উঠে গেছে। একটুখানি অপেক্ষা করে ঝোলটা ভালো করে বলক উঠিয়ে নিতে হবে। ভালো করে বলক উঠিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ধনেপাতা, আর ধনেপাতাটা দেওয়ার পর এখন একটুখানি নাড়াচাড়া করে নেব ভালো করে, আর একটু বলক উঠিয়ে নেব। তো এইভাবে রান্না করে একবার তোমরা বাড়ির সবাইকে খাইয়ে দেখো, বলতেই হবে দুর্দান্ত হয়েছে। একদমই হালকা পাতলা সুন্দর একটা রান্না খেলাম মাংসের, মানে মুরগির মাংসের। কী যে ভালো লাগে, দেখতে পাচ্ছ টকবক করে মানে ঝোলটা বলক উঠে যাচ্ছে। আর এখন লাস্টে নামানোর আগে শুধু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, বাস আর কিচ্ছু লাগবে না। একদম সিম্পল, খেতেও হয় দুর্দান্ত। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, যেটা আমি বাড়িতেই বানাই সব সময়। তো দেওয়ার পরে এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিলাম গরম মশলাটা দেওয়ার পর, যাতে সমস্তটার মধ্যে গরম মশলাটা একদম ছড়িয়ে ছিটিয়ে যায়। আর এখন ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখন ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখিয়ে দেই কত সুন্দর কালার এসছে না। শুধু কালার না বন্ধুরা, খেতেও হয়েছে অসাধারণ। মানে কি বলবো, না খেলে এইভাবে রান্না করে একদম পস্তাতে হবে। একঘেয়েমি এই রান্না কিন্তু চিকেনের ভালো লাগে না। এইভাবে কোনো সময় একটু পাতলা ঝোল করে দেখো। আর আমি এখন এখানে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিচ্ছি জন্য কিন্তু কালারটা অন্যরকম এসেছে। কিন্তু মানে কি বলবো, একদম যেটা প্রথমে কড়ার মধ্যে দেখলে যে কালারটা, ওই কালারটাই কিন্তু সেম কালারটা এসছে। তো চলো এখন গরম গরম ভাতে লেগ পিস দিয়ে একটুখানি খেয়ে নিই। আর আজকের এই সুন্দর একদম সিম্পল রেসিপিটা মাংসের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর একটা করে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক করে দিও, তাহলে আমি তোমাদের সঙ্গে আরও সিম্পল সিম্পল রান্না নিয়ে চলে আসব। দেখো গরম গরম ধোয়া ওঠা ভাতে ঠান্ডার দিনে এইরকম গরম ভাতে যদি থাকে পাতলা ঝোল মুরগির মাংসে, আর কি লাগে বলো। পিকনিকের রাতে এইভাবে বানিয়ে একদম সবাই মিলে সুন্দর এনজয় করে খাওয়া যাবে, তাই না? তো চলো আজকের মতো টাটা। আর গরম গরম ভাতে এখন একটুখানি চিকেনটা আমি ধরতেই পারছি না, এতটাই গরম ছিল। আর এইভাবে গরম গরম খেতেই কিন্তু দুর্দান্ত লাগে। না না, ঠান্ডাটাও ভালো লাগে, ঠান্ডাটাও খুবই ভালো লাগে। রুটির সঙ্গে ওই পাতলা ঝোলটা ভালো লাগে। তাহলে চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।